আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদেরকে শবে বরাতের নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম দেখাবো। শবে বরাতের নামাজ কত রাকাত পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, নিয়ত কিভাবে করব, কোন দোয়া পাঠ করব, কি আমল করব, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য, জানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে বরাত বা লাইলাতুল বরাত হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়ে থাকে। শবে বরাত অর্থ হলো ভাগ্যের রজনী, মুক্তির রজনী। অর্থাৎ এই রাত্রে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করে, তওবা ইস্তিগফারের আমল করে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাত উপলক্ষে রাত্রি জাগরণ করেছেন এবং পরের দিন নফল রোজা রেখেছেন। আমরাও রাত্রি জাগরণ করে নফল নামাজ পড়ব, অন্য আমলগুলো করার জন্য চেষ্টা করব। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, দুরুদ, ওজিফা, রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে মোনাজাত ইত্যাদি আমলগুলো করার জন্য চেষ্টা করব। কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদেরকে শবে বরাতের নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম দেখাবো। এরপরে মোনাজাত কিভাবে করবেন, এর পদ্ধতিটা কি সেভাবে বলে দেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা নিয়ত করে নেব। নিয়ত অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। যে কোনো ভাষায় শুধু মনে মনে সংকল্প করে নিলেই যথেষ্ট হবে। আমি কেবলামুখী দাঁড়িয়ে শবে বরাত বা লাইলাতুল বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এটি মুখে বলা জরুরি নয়, আপনি যে কোনো ভাষায় শুধু মনে মনে সংকল্প করে নেবেন, সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। এরপরে আপনার যে সূরা মুখস্থ রয়েছে, জানা রয়েছে, সূরাতুল ফাতিহা ব্যতীত আপনি সেই সূরা দ্বারা 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। কোনো ব্যক্তির যদি সূরা ফাতিহার পরে শুধু একটি সূরা মুখস্থ আছে, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া তার একটি সূরা মুখস্থ রয়েছে, তাহলে সেই সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতে সেই সূরাটি পড়বে এবং এভাবে 2 রাকাত করে যত রাকাত সম্ভব হয় সে নফল নামাজ আদায় করবে। তবে নির্দিষ্টভাবে নির্ধারণ করা মোটেও ঠিক হবে না। আপনি 12 রাকাত পড়বেন, 8 রাকাত পড়বেন, 10 রাকাত পড়বেন, 100 রাকাত পড়বেন, 200 রাকাত পড়বেন, এমনটি নয়। আল্লাহ তাআলা উত্তম আমল পছন্দ করেন। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে, কে ভালো আমল করে, কে কোয়ালিটিফুল আমল করে। তাই আল্লাহ তাআলার কাছে কোয়ালিটিফুল আমলের দাম অনেক বেশি। আমরা খুজুর সাথে সঠিক পদ্ধতিতে সুন্নাহ অনুযায়ী নফল নামাজ আদায় করব। অনেক মা বোনেরাই এ রাত্রে নফল নামাজ আদায় করেন, আপনারাও ধীরস্থিরভাবে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। প্রথমে আমরা নিয়ত করে নিই। আমি কেবলামুখী দাঁড়িয়ে শবে বরাতের রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে দু রাকাত করে আপনি লাইলাতুল বরাতের রাতে বা শবে বরাতের রাত্রে আপনি নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায়ের পরে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করবেন, কেননা এই রাতে আল্লাহ তাআলা বাৎসরিক
রিপোর্ট পেশ করে থাকেন, বাৎসরিক যত ধরনের বাজেট আছে আল্লাহ তাআলা সব কিছু এ রাতে পেশ করে থাকেন, বাজেট প্রকাশ করে থাকেন। আগামী এক বছরে যত মানুষ এহজগৎ ত্যাগ করে পরজগতে চলে যাবে তাদের একটি তালিকা ফেরেশতাদের কাছে দেওয়া হয়। যত মানুষ জন্মগ্রহণ করবে তাদের তালিকা দেওয়া হয়। যত রিজিক প্রয়োজন রিজিকের ব্যবস্থাপনার ফেরেশতাদের কাছে অর্পণ করা হয়। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বাৎসরিক বাজেট প্রকাশ করা হয়। এ রাতে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, বেহেশতের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। এ রাতে যারা রুকু করে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়, যারা সিজদা করে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়, যারা জিকির করে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়, যারা দোয়া করে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়, যারা রব্বুল আলামিনের দরবারে জাহান্নামের ভয়ে রুনাজেরে করে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হয়। এ রাতে এত অধিক সংখ্যক নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা হয়। বনে কালেব গোত্রের বকরির পশম পরিমাণ লোম পরিমাণ নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা হয়ে থাকে। এই রাতটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। আমরাও এই রাতটিকে গুরুত্ব প্রদান করব, নফল নামাজ পড়ব, দোয়া করব, জিকির করব, আমলের মাধ্যমে সময়কে অতিবাহিত করার জন্য চেষ্টা করব। এ রাত্রে আমরা নফল নামাজের পরে হাত উত্তোলন করে কিভাবে দোয়া করব। আমরা দুরাকাত করে নামাজ সম্পূর্ণ করার পর তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার, 5 বার, 7 বার, সম্ভব হলে 100 বার আপনি ইস্তিগফারের আমল করবেন, দুরুদের আমল করবেন 100 বার। যে কোনো দুরুদ শরীফ আপনার মুখস্থ রয়েছে, জানা রয়েছে। এরপরে অতীতের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে ভবিষ্যতে সেই গুনাহ করব না পাকাপোক্ত ইরাদা পোষণ করে আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, তওবা করে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের মনোবাসনাকে পূরণ করে দিবেন। এভাবে আমরা নফল ইবাদতের মাধ্যমে সময়কে অতিবাহিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।